আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। শত্রু আপনার জীবনে বাধা হয়ে দাঁড়িয়েছে, সে বারবার আপনার ক্ষতি করে, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য। কারণ আজ আমি এমন এক আমল শেখাবো যা করলে মাত্র 1 থেকে 3 দিনের মধ্যে শত্রু নিজেই ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। সূরা লাহাবের এই বিশেষ আমল বহুবার পরীক্ষিত, বহু মানুষের সমস্যা এর মাধ্যমে দূর হয়েছে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ শেষে এমন গোপন তাবিজ শিখবেন যা হয়তো এর আগে কখনো দেখেননি এবং শেখেননি। জীবনে অনেক সময় এমন শত্রুর সম্মুখীন হতে হয় যারা গোপনে বা প্রকাশ্যে ক্ষতি করে, কখনো ব্যবসা নষ্ট করে, কখনো সংসারে অশান্তি সৃষ্টি করে, আবার কখনো বদনজর বা জাদুটোনা করেও ক্ষতি করে থাকে। এই ধরনের শত্রুকে পরাজিত করতে হলে কেবল বাহিক্য ব্যবস্থা নয়, রুহানি দোয়া ও আমলও অত্যন্ত কার্যকর। সূরা লাহাবের মাধ্যমে করা এই বিশেষ আমল কুরআনের শক্তি ব্যবহার করে শত্রুর উপর ফেরত আঘাত করে। এই আমল ও তাবিজের জন্য আপনাকে কিছু জিনিসপত্র সংগ্রহ করতে হবে, যেমন সাদা কাগজ, ছেঁড়া ফাটা বা কোনো যেন দাগ না থাকে এরকম সাদা কাগজ আপনি সংগ্রহ করবেন। তারপর কালো কালি, সাধারণ 5 টাকার কলম আপনারা সংগ্রহ করে নেবেন এবং আপনাকে একটি কাশিও সামনে রাখতে হবে। যখন তাবিজটি লেখা হয়ে যাবে, যে জায়গাটা এরকম বাড়তি থাকবে সেই জায়গায় আপনাকে কাশি দিয়ে কেটে ফেলে দিতে হবে এবং আপনাকে শত্রুর নাম এবং শত্রুর মায়ের নাম আগে সংগ্রহ করে রাখতে হবে এবং আপনাকে কাপড়ের দোকান থেকে সাদা পরিষ্কার কাপড় অল্প একটু কিনে আনতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী। এরপর আপনাকে যে কাজটি করতে হবে, যখন আপনি এই যে হরফে হরফে সূরা লাহাব, এই যে এখানে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে হরফে হরফে সূরা লাহাব, এটা কিন্তু আপনাকে লিখতে হবে। এখনও আমি প্রসেসটা বলছি না, যখন এই প্রসেসটা বলবো আর এই তাবিজটা যখন সম্পূর্ণ লেখা হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে সূরা লাহাব একবার উচ্চারণ করে একটি ফু দিতে হবে, এভাবে 3বার উচ্চারণ করে 3টি ফু দিতে হবে এই যে হরফে হরফে লেখাগুলির উপরে, ঠিক আছে? তারপর আপনাকে আরও কিছু কাজ করতে হবে, সেটা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন এবং আপনাকে আমি এটাও বলে দিব যে আপনার সম্পূর্ণ করণীয় কি আর কি আপনাকে করতে হবে। আর এই বিষয়টা আপনাকে আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি আপনাকে প্র্যাকটিক্যালি একটু বিষয়টা বোঝাই। আপনাকে কিন্তু এই যে হরফে হরফে সূরা লাহাব, এখানে আমি যেটা লিখেছি এটাই কিন্তু আপনাকে এইখানে লিখতে হবে এবং সেম লেখাই কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে লিখতে হবে, এখানে লিখতে হবে। এক কথায় চারপাশে আপনাকে লিখতে হবে। লেখার পর উপরে, ঠিক আছে, উপরে আপনাকে শত্রুর নাম লিখতে হবে, তারপর শত্রুর মায়ের নাম লিখতে হবে। লেখার পর আপনি এই লেখা নামের নিচে বাংলায় লিখবেন আল্লাহুম্মা ইহরিক কুল্লা জালিমিন লিহাক্কি ওয়া ফাজনি মিন কাইদিহি বিহাক্কি সূরাতিল লাহাব। এটা আপনি হচ্ছে বাংলায় লিখে দিবেন, আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি, আপনারা বাংলায় এটা নিচে লিখবেন। এটা যখন লেখা হয়ে যাবে, লেখা হয়ে গেলে আপনাকে সূরা লাহাব, কোরআনের যে সূরা লাহাব, এটা আপনাকে একবার উচ্চারণ করে এর উপরে একটা ফু দিতে হবে, এভাবে 3বার উচ্চারণ করে 3টি ফু দিতে হবে। আপনাদের সুবিধার জন্য সূরা লাহাবের শুদ্ধ উচ্চারণ বাংলায় আমি স্ক্রিনের মধ্যে পিন করে দিয়েছি, আপনারা এখান থেকে দেখে নেবেন যাতে আপনাদের এই কাজটি করার ক্ষেত্রে কোনো সমস্যা সৃষ্টি না হয়। আশা করি আপনি এটা বুঝতে পেরেছেন। আর অবশ্যই তাবিজ লেখার সময় উত্তর দিকে মুখ করে বসবেন আর রাত 12টা থেকে 2টার মধ্যে লিখলে ফলাফল দ্রুত আসে। অবশ্যই এটি আপনি মাথায় রাখবেন।
আর এই তাবিজটি শত্রুর নাম স্পষ্ট করে লিখে একটি কাপড়ে মুড়িয়ে নিতে হবে, যেটা আমি আপনাকে পূর্বে বলেছিলাম যে কাপড়ের দোকান থেকে সাদা কাপড় আপনাকে সংগ্রহ করতে হবে এবং এই যে তাবিজটির উপর যখন সূরা লাহাব পড়া হয়ে যাবে তখন ভাঁজ করে নেবেন, নেওয়ার পর সেই সাদা কাপড় দিয়ে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নেওয়ার পর এটা কি করতে হবে, একটি গ্লাসের পানিতে ভিজিয়ে রাখতে হবে 3 দিন, ঠিক আছে। এরপর সেই পানি অশ্বত্থ গাছ, বট গাছ অথবা শিমুল গাছের গোড়ায় ফেলে দিতে হবে। অনেক সময় শত্রু নিজেই দুর্বল হয়ে পড়ে, এমনকি আপনি খেয়াল করবেন তার দিক থেকে কোনো ক্ষতি আসতেছে কি না। যখন আপনি এই লক্ষণটা বুঝবেন তখন কিন্তু আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর অবশ্যই এই কাজটি করার ক্ষেত্রে আপনার করণীয় এবং সাবধানতা হলো যে তাবিজ লেখার আগে উজু করে নেবেন। যেদিন তাবিজটি লিখবেন সেদিন আছি অর্থাৎ আগুন জাতীয় তবিয়ত হলে উত্তম হয়। শনিবার, মঙ্গলবার, শুক্রবার রাতে আপনি এই কাজটি করার চেষ্টা করবেন। আর এই আমল এবং তাবিজের পদ্ধতি বহু পুরাতন রুহানি চিকিৎসাগ্রস্ত ও কুরআনের হিকমত ভিত্তিক আমলের বই থেকে নেওয়া হয়েছে। এটি বহু আলেম, পীর ও রুহানি বিশেষজ্ঞদের মাধ্যমে শতাধিকবার প্রয়োগ করে ফলপ্রসূ প্রমাণিত হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, সরাসরি কিতাবের নাম ও লেখকের নাম এখানে প্রকাশ করা হচ্ছে না কপিরাইটের কারণে। এই তাবিজ ও আমল অনেক কার্যকর, তবে অবশ্যই নিজ প্রয়োজনে যাচাই করে নিজের নিয়ত ঠিক করে আপনি এটার প্রয়োগ করবেন এবং আমল করবেন। ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে এই কাজটি করতে হবে। আর এই ভিডিওতে বলা পদ্ধতি যদি আপনি মেনে চলেন তবে ইনশাআল্লাহ 1 থেকে 3 দিনের মধ্যে আপনি পরিবর্তন বুঝতে পারবেন। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি এর আগে কখনো সূরা লাহাব দিয়ে শত্রু দমনের আমল শুনেছেন বা করেছেন? তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি প্রশ্ন, আপনি এই ভিডিওটি কোন দেশ বা শহর থেকে দেখছেন সেটিও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ইউটিউব চ্যানেলে যুক্ত হবেন। আজকের এই বিষয়টি নিজ দায়িত্বে বিবেচনা করে প্রয়োগ করুন। কোনো অপব্যবহার করলে বা ভুল প্রয়োগে কোনো ক্ষতি হলে আমরা দায়ী থাকব না। আবার দেখা হবে নতুন এক রহস্যময় ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। সকলকে জানাই আমার তরফ থেকে সালাম, আসসালামু আলাইকুম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।